পালাইছে পালাইছে রে পালাইছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন। কারাগারের মাটিতে আর সংক্ষিপ্ত মিটিং হবে না। মন খুলি কথা বলবেন। আপনাদের মনে অনেক কোশ্চেন আছে, আপনাদের মনের মধ্যে অনেক জ্বালা আছে, আপনাদের মনে অনেক ব্যথা আছে, বেদনা আছে, খুবই বলবেন। এখানে ভয়ের তো কিছু নাই, ভয় তো পাইছি মেলা। আমি আমার জন্মভূমি হারাগাছ, আমি ঢাকায় থাকি। আমি যখন আসি আমার প্রশাসন আমার ফোন, আমি বাসায় নাই ঢুকতে ফোন করি, বলে কবে যাবেন। সেটা কেমন কথা? বাড়ি আমার আর যাবো আমি কবে, ওরা ঠিক করে। সেই হারা গেছে। এখন সারা দিন রাত আপনারা মিটিং করবেন, কথা বলবেন, কে বাধা দেয় আমরা দেখতে চাই। বক্তব্য অনেক আছে, বক্তব্য তো একদিনে শেষ করা যাবে না। ধীরে ধীরে একটু 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 করে সবার চরিত্র উন্মোচন করবে। আরে পালিয়েছে রে পালিয়েছে পালাইছে রে পালাইছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের কি বক্তব্য দেব? বক্তব্য দিবেন কোন? যে দলের নেত্রী পালায়, যে দলের নেত্রী পালায় সেই দলের বক্তব্য দেওয়া কি ঠিক? গ্রাম্য ভাষায় বলে না বিধবা দেওয়ানি কয়জন? দেখো আওয়ামী লীগের এখন দেওয়ানি 7.5 7.5 জন আওয়ামী লীগের এখন দেওয়ানি। তাহলে সেই সংসারে ঠিক থাকে? কারণ ওই বিধবা সবাই খাবার চায়, এখন আওয়ামী লীগ সবাই খাবার চায়। অনেক কষ্ট পাইছি, অনেক ব্যথা পাইছি। আমাদের কেউ ছিল না ভাই, অনেক জ্বালা যন্ত্রণা, মামলা হামলা, কত যে আত্মনাদ আমাদের ছিল ভাই। আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক ছিল না, আমাদের কথা বলার মতো কোনো পরিবেশ ছিল না। আমরা খুব অসহায় বোধ করছি, এতিমের মতো ছিলাম, শুধু মুখ বন্ধ করেছিলাম ভাই, আমরা কথা বলতে পারি নাই। তা আমাদের নেতৃবৃন্দ বলে সংক্ষিপ্ত পান, খবরদার আর এই কথা বলবেন না, যত কথা আছে পেট খুলি বলবেন, ভয়ের কোনো কারণ নাই। আর একটা কথা বলি, এখন আওয়ামী লীগ একটা গালি বেড়াইছে, গালিটা শোনোটা মুখস্থ করি শোন। সেই গালিটা হইল যে আওয়ামী লীগ, তুই আওয়ামী লীগ, এই যে একটা গালি। তুই মানুষটা আওয়ামী লীগ, এই যে একটা গালি। আওয়ামী লীগ, কারণ যে দলের নেত্রী পালায় ওয়ার জীবনে ফেরত আসবে রে। কোন রেকর্ডে দেখছেন সারা পৃথিবীতে যত সেনা, যত শাসক গণহত্যা করে দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে, তাদের স্থান পৃথিবীর কোথাও হয় নাই, হবে না, হবে না, হবে না, শেখ হাসিনারও হবে না। তোমরা যতই কন দিল্লি, আরে দিল্লি তো বহুত দূর, আরে দিল্লি বহুত দূর, এখনো স্বপ্ন দেখে ওরা যে হাসিনা আসতেছে। আরে হাসিনা আসুক, না আমাদের চাওয়া, আমাদের দাবি, হাসিনাকে ফিরিয়ে দিন। কারণ আপনারা জানেন না 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে না ভাই। মুক্তিযোদ্ধায় আবার একটা বিরোধী যোদ্ধা ছিল, যারা মুক্তিযোদ্ধাকে প্রতিহত করতে চেয়েছিল, সেই পাকিস্তানি হায়না বাহিনী, রাজাকার। আচ্ছা, ওই রাজাকারের মৃত্যুদণ্ড হয় নাই ভাই, কেন হয়েছে জানেন? সেই সময় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাকে তারা প্রতিহত করতে চেয়েছিল, তারা গণহত্যা চালিয়েছিল। আজকে ছাত্র জনতাকে যেভাবে গুলির আঘাতে 650 জন ছাত্র ছাত্রীকে তারা হত্যা করেছে,
এটা কি গণহত্যা না? আপনারা শোনেন নাই নিজামী ফাঁসি দিচ্ছে কেন? ওই গণহত্যার জন্য ফাঁসি দিচ্ছে। সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি দিচ্ছে, মুজাহিদ হোসেনকে ফাঁসি দিচ্ছে, অনেক নেতাকে যুদ্ধ অপরাধী বলে ফাঁসি দিয়েছে। আমার কোশ্চেন, 24 সালের এই ছাত্র জনতার আন্দোলনের মুখে যে সমস্ত ছাত্র ভাই বোনেরা আত্মহত্যা করে গুলির আঘাতে মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, সেটা কি গণহত্যা নয়? এই গণহত্যার বিচার কি হবে? ফাঁসি, ফাঁসি, ফাঁসি। আমরা চাই ফাঁসি। আমার এক ছাত্র আন্দোলন করতে গিয়ে আবু সাইদ পীরগঞ্জে, যার বাড়ি, খুব গরিব ছেলে, আমি গিয়েছিলাম, খুব অসহায় গরিব ছেলে, সেরকম বাড়ি ঘর। সে যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই বুকের তাজা রক্তের বিচারকে আপনারা চান না? এরকম হাজার হাজার লোক আজকে কিন্তু কাতরাস্তে হাসপাতাল, অনেক ছাত্র ছাত্রী কিন্তু এখনো গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এর বিচার আপনারা চান না? ফারুক তো বলেই ফেললো, আমাদের দুজন ছাত্র মারজান আর আসমান, নামও সুন্দর, মারজান এবং আসমান, এই নাম শুনলে তো মায়া লাগে ভাই, লাগার কথা না? তাদের তো ছাড়ে নাই ভাই, আমাদের কথা নয় বাদে দিলাম। এই যে ছাত্রদেরকে যেভাবে আত্মহত্যা করে, যেভাবে গুলি করলো, একে মানুষের খাতায় পড়ে ভাই? আমাদের হাসিনা বলে শেখের বেটি গুলো পালায় না, তাহলে কার বেটি পালায়? শেখের বেটি তো পালায় রে, আমাদের খালেদা দিয়ে পালাইছে তো শেখের বেটি পালায়। কেন পালায় জানেন? 1973 সালে এই দলের, এই আওয়ামী লীগ দলের যিনি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কিন্তু এই যে বাংলার জনগণে কিন্তু খায়া ফেলাইছে। সেদিন কি মিষ্টি বিতরণ হয় নাই? 75 সালে 15 আগস্টে বঙ্গবন্ধু যখন মারলো এই বাংলার জনগণ তার দুঃশাসনের কারণে, সেদিন কি মিষ্টি পাওয়া গেছিল? ওই আগস্টেও মিষ্টি পাওয়া যায় নাই। আজকে 2024 সালের ওই 1 আগস্ট মাস ওরা যেভাবে ওদের নেতা বঙ্গবন্ধুর ছবি যেভাবে মূর্তি লটকে রাখছিল, সেই মূর্তির গলায় দড়ি লাগে, স্যান্ডেলে মালা পরিয়ে তাদেরকে যেভাবে বেজ্জতি করলো, ওদের দলটা হলো বেজ্জতির দল। আর কিভাবে কথা কওয়া লাগবে? যাক, আমি আর ইন্টারন্যাশনাল বক্তব্য দেবো না, আমি লোকাল বক্তব্য দিই। আমি লোকাল লোক, আমি খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের সঙ্গে থাকি, আমরা শ্রমিক মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা এই বক্তব্য দিই, ইন্টারন্যাশনাল বক্তব্য না দিই। খারাপ কাছে কিছু কথা বলি, কিছু কথা না বললে বক্তব্যটা কিন্তু গরম হবার না। আপনারা দেখেছেন আমাদের বিএনপি ধারী কিছু নেতা আছে, আমাদের ছোট ভাইরা বারবার আক্ষেপ করে বলতেছিল, আমি শুনতেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা 17 বছর কি কিছুই দেখি নাই? আমাদের চোখ নাই, আমাদের কান নাই, আমরা দেখি নাই যে কারা দিনে বিএনপি করে আর কারা রাত্রে আওয়ামী লীগ করে? আমরা দেখি না? সেই ভাইদেরকে বলতে চাই যে আপনারা তো দুই ধরনের লেবাস দেখেন, গত 17 বছর ধরে তাদের সঙ্গে মিলেমিশে আপনারা অনেক কামাই করছেন। 17 বছর পরে এরা ওদেরকে সেফটি কার্ড দেওয়ার জন্য আবার মাসওয়ালা সিস্টেম চালু করছে। এটা কিন্তু আমরা মানবো না ভাই। হয় বিএনপি করবেন, নয়তো বিএনপি ছেড়ে দেবেন। বিএনপি কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল খুব কম সংখ্যক ছেলেপেলেরা আন্দোলন করে মাঠ গরম করছিল। ওদের ওই সমস্ত নেতা আমাদের দরকার নাই। আল্লাহর রাস্তে আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, আমরা দেখেছি। দেখেন এই যে আমাদের জনতার মেয়র ফারুক সাহেব, উনি কিন্তু বলেই ফেলল আমি 3 বার ভোট করছি। 3 বার ভোটটা কিভাবে হয়েছে ভাই? গায়ের জোরে এক বাড়িতে সিল মারি তাদেরকে আমাদেরকে হারিয়ে দিল। ওরা এত জনপ্রিয় বলে হারিয়ে দিল। সেই মেয়র সাহেব
জন অথচ 17 বছর আগেও ওই মেয়র হারাগাছের মানুষকে ঢুকবার সাহস পানি আপনারা জানেন। এখন হয়ে গেল হারাগাছের মেয়র। আমরা মেয়র কাছে প্রশ্ন করতে চাই, আপনি যেভাবে মেয়র হওয়ার পর প্রতিটা এলাকায় এলাকায় চাকরির কথা বলিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়েছেন, এটা ফেরত দেবেন কিনা জানতে চাই। আমরা জানতে চাই আপনি দেবেন কিনা। আমরা দেখেছি আমাদের উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাচন হয়েছে, সেখানেও আমরা দেখেছি খালি বারে বারে ওরাই চেয়ারম্যান হয়, বারবার ওরা চেয়ারম্যান হয়, বারবার চেয়ারম্যান হয়। আরে আমার কাছে চেয়ারই দরকার, ওই শেখ হাসিনার মতো ওরা মানুষের মানুষ বলে না। আচ্ছা ওই লোকগুলো কি কোনোদিন আপনাদের কাছে ভোট চেয়েছিল? আমরা প্রধান নির্বাচনের কাছে আমরা বিচার চাই। আমাদের জীবন থেকে 15টা বছর হারিয়ে গেছে, এই 15টা বছরে আমাদের বিচার করতে হবে। যদি আপনারা বিচার না করেন, আমরা বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে আমরা এর বিচার করব। এখন আইসেন পার্লামেন্ট নির্বাচন, একটা ভুড়িয়ালা দেখছেন তো ডাংরা বলে হারা গেছে, বলে কাউন্টি পীর গেছে বলে হ্যাডাম। ওর কি বলবো, কি বললে খুশি হবেন বলেন তো? কারণ ওই লোকটার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। সে বারবার কোথেকে বিদেশ থেকে উড়িয়ে আসিল, গোপালগঞ্জ থেকে উড়িয়ে আসলো। আর আমাদের কিছু পাইসিয়েলা ডেইলি গাড়ি চেঞ্জ করে, বাড়ি চেঞ্জ করে, নারী চেঞ্জ করে, কি গরম, কি তাল, কি ভাষা। মনে আমরা সাথে রে আমাদের কায়ও নাই রে। তোমার তর্কন ভরকন দেখলে দাদা মনে হারা গাছটা আমাকে দিয়ে দিছে। কি গেট দেয় রে, কি নাল্লির গেট রে, খালি গেটকে অমুক ভাই আগমন, অমুক ভাইয়ের গেট, খালি গেট 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 গেট, খালি গেটই দেয় রে। ভাইরা কি ভুলে গেছেন? আপনাদের নাম বলবো না, নাম বলবো না, বিচার চাই। আপনারা ওই টিপু মুন্সিকে বারবার বারবার আমাদের ভোট না দিয়ে এমপি নির্বাচন করেছেন। আপনারা কিন্তু অনেক মহাজনেরা মেলা মেলা করে টাকা দিচ্ছেন, নাম করো না কত টাকা দিচ্ছেন, টাকা দিচ্ছেন ঠিক, কত কথাকে কত দিচ্ছেন, আপনারা কিভাবে অর্থ বৈভবের মালিক হলেন, কিভাবে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তার আমরা বিচার চাই। কারণ আমরাও তো ব্যবসা করি, ব্যবসাটা তো সহজ জিনিস না। কে কিভাবে ইনকাম করছেন তার হিসাব দেবেন না। আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান করছি, আমরা এর বিচার চাই, আমরা এর বিচার চাই। আমি কিছু বলবো না, আমার দল, আমার কেন্দ্র থেকে নির্দেশ আছে, আমাদের কারোর উপর ক্ষোভ নাই, আমাদের কারোর উপর কোনো জেদ নাই, কারোর উপর কোনো আমাদের কোন হুকুম নেই কোনো কিছু করা। আমরা ভদ্রভাবে থাকবো। কারণ আপনারা দেখেছেন না যে পাপের ধরা এত বেশি হয়ে গেছিল যে ওরা এখন বাড়ি থেকে বেরোবার না পায়। দেখছেন, আপনারা খেয়াল করেন, আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়াকে কিভাবে তার বাড়ি থেকে বের করে দিয়ে কি বেজ্জতিটা করছিল ভাই। আল্লাহর গজব। শেখ হাসিনা তো বাড়ি থেকে বেরো দূরত থাক, দেশ থাকি আমরা তাকে বিতরণ করে ছেড়েছি ইনশাআল্লাহ। আপনাদের এত অপমান নেওয়ার পরে জিনিস কি বলে ফেসবুক স্ট্যাটাসে বলে ইয়া দেন, মানে লেখেন আর কি, আমি তো বুঝি না, লেখেন। বই বন্ধুরা আসেন আসেন আসেন, আপনারা এমন দল করেন, তারা ধর্ষণ করার সেঞ্চুরি করেন, আপনারা ধর্ষক। এবং আমি কথাও শুনি টিপু মুন্সির নাকি হারা গেছে নাকি অনেক বান্ধবীও আছে। আমি বান্ধবী বন্ধের উদ্দেশ্যে বলতে চাই, কি দিচ্ছেন আর কি পাইছেন তারও বিচার করতে হবে। কারণ এই বান্ধবী হওয়া তো খুব কঠিন জিনিস। কি দিলেন আর কি পাইছেন এটার হিসাব দেবেন আমাদেরকে। আপনারা দেখেছেন এই হারাগাছা স্কুল নির্বাচন পেলে হয়, আমরা আগে
কমিটি করতাম আলোচনার মাধ্যমে, সবাই মিলে বসে আলাপ আলোচনা করতাম, করে একজনকে কেন সিদ্ধান্ত নিয়ে আমরা সভাপতি সেক্রেটারি করতাম। আমরা গত কিছুদিন ধরে, গত 17 বছর থেকে দেখলাম টাকার গরম, একটা করে ভোট বেলে 3000, 4000, 5000, 7000 টাকা বেলে পাইলে আমি কই ভাই, দুর্নীতি কমিশনার কাকে, দুর্নীতি কমিশনারকে বলতে চাই এই সমস্ত টাকার হিসাব আমরা চাই। এই টাকাগুলো কোথা থেকে আসলো? আমার বক্তব্য নাই, আমার বিচার চাই। আমি বক্তব্য দিব না, বক্তব্য দিব আস্তে আস্তে পরে, নির্বাচনের কথাও বলবো না, কারণ আমরা নির্বাচন হবে সেটাও পরে, এখন বিচার গুলো তো করা লাগবে রে ভাই। কারণ বিচার গুলো যদি না করেন 2 দিন পর কিন্তু আমার মধ্যে অশান্তি ঢুকি দিবে রে ভাইয়া, এটা তো সারা যাবেন না। কারণ বহুত খেলা খেলাইছে, বহুত কত শরীরে কত রং দেখাইছে রে ভাই, আমরা খালি ছায়া ছায়া দেখছি রে, কথা কমার পাই নাই। এখন দেখবো কার কেমন রং, কার কেমন ঢং। কারণ এই ছাত্র জনতা মৃত্যুর জন্য এই আওয়ামী লীগ সরকার দায়ী, এর বিচার আমাদের করতে হবে। এই আমরা চাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রতিটা বক্তব্য নোট করে নেন এবং আমাদের প্রতিটা বক্তব্যের আপনারা বিচার করবেন। যদি আপনারা বিচার না করেন, এর বিচার কিন্তু আমরা করবো ইনশাআল্লাহ। অনেক কষ্ট পাইছি ভাই, আপনারা মনে করছেন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বক্তব্য দিলে বুঝি 17 বছরের কিচ্ছা শেষ না? কথাও অনেক, কারণ আমরা তো চোখের সামনে অনেক কিছু দেখছি ভাই। দেখেন নাই আপনারা ভাই, দেখেন নাই? এটা দিকে তো হিসাব হবে ভাই, কারণ আমরা কোন কিছু তো আমরা কিছু করবো না। আমরা আমার নেতৃবৃন্দের কাছে বলতে চাই, হারাগাছে কোনো বিশৃঙ্খলা হবে না, হারাগাছে কারো উপর কোনো আমরা ক্ষোভ ছাড়বো না, হারাগাছে কারো উপর আমরা কোনো অশান্তি সৃষ্টি করবো না। আমাদের সুস্পষ্ট ঘোষণা, আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে চাই, আমরা তাদের বিচার দেখতে চাই, আমরা তাদের এই সাইডের রক্তে আমরা ব্যথা দিতে দেব না। হারাগাছে আপনারা জানেন 2 জন লোক কিন্তু ঢাকায় গুলি খেয়ে মারা গেছে, জানেন না? 2 জন। আমি একবার দেখেছিলাম মায়াবাজারে, আমি ওখানে মোল্লাদারি, আর একটা বলছি এখানে কোথায় টেরিটরি না কোথায় আছে, 2 জন ছিল গুলি খেয়ে মারা গেছে। এই গুলি খাওয়ার এই শহীদের রক্ত কি বেতা যাবে? তাহলে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত না? কারণ আপনারা বলেন তো, আমার বক্তব্য ভুল হইতে পারে। আচ্ছা, আপনারা কি বিচার চান ভাইরা? আপনারা কি বিচার চান? আপনারা কি বিচার চান? তাহলে আমিও চাই, আমি 100% চাই। কারণ আমি তো আমার উপর দিয়ে কি গেছে আপনারা তো জানেন ভাই। আমি তো বাসায় থাকতে পারিনি, আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে ঠিক মতো কথা বলতে পারি নাই, আমি আমার মায়ের সঙ্গে বসে ভাত খেতে পারি নাই, আমি হারাগাছ বসে আমি 7 দিন, 5 দিন, 4 দিনের বেশি থাকতে পারিনি ভাই, যেখানে আমি মাসকা মাস, বছরকা বছর থাকি। আমার তার আগে বলা হয় আপনি কবে যাবেন, এটা আমার কথা ব্যথা ছিল ভাই। আপনারা, আমি এই ব্যথা ভারাক্রান্তরিতে বলতে চাই, আমাদের যে সময় নেতৃবৃন্দ অনেক কষ্ট করেছেন, মামলা আমার শিকার হয়েছেন, দীর্ঘ 17 বছর ধরে আপনাদের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে, একটু ধৈর্য ধরেন ভাই, সবগুলো বিচার আমরা করব, একটু ধৈর্য ধরেন। আমরা চাই ন্যায় ভিত্তিক রাষ্ট্র কাঠামো, আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, আমরা চাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইভাবে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। আমরা এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা ন্যায় ভিত্তিক বাংলাদেশ চাই, আমরা ছাত্র যুব সমাজের ন্যায় ভিত্তিক আন্দোলনের সুষ্ঠু বিচার চাই, আমরা সবকিছু ন্যায়ের পথে চলতে চাই। কারণ আমরা এই রাজনীতি করি ভাই। আমাকে কেউ কোনোদিন কি 10 টাকা দিয়েছেন ভাই বলতে পারবেন? আমি ওই রাজনীতি করি। আমাকে কেউ পান একটা খাইতে পারবেন না, কারণ আমি আমার নেতা শহীদ রাষ্ট্র জিয়াউর আদর্শে আমি রাজনীতি করি, আমার নেতা খালেদা জিয়ার আদর্শে আমি রাজনীতি করি, আমার নেতা তারেক রহমানের আদর্শে আমি রাজনীতি করি। আমি তো চান্দার রাজনীতি করি না। আমি আপনারা যেমন আপনারা অনেক মালিক হারাগাছরা আছেন, যেভাবে টাকার বস্তা দিয়ে টিপু মুন্সির পেট নেক পেদা করে দিয়েছেন, বারবার নির্বাচিত করেছেন, আর ভুলগুলো করিয়েন না ভাই, অনেক করছে। একটু আমাদের ছেলে মেয়েদেরকে স্পেস দিয়েন, আমাদের ছেলে মেয়েদেরকে তাকান, ওই তো অনেক করছে। ওই যে এক আওয়ামী লীগ পৌর সেক্রেটারি বলে ছিল,
পৌর সেক্রেটারি আমি নামেও বলতে পারি না, করে নাম না না। আরে এই পৌরসভা কি জানিস হ্যাঁ, এদের নাম নিতে আমার ঘৃণা লাগে। আমার এই সমস্ত লোকের নাম নিতে আমার ঘৃণা লাগে। কেন জানেন? এই যে গরিব দুঃখী মানুষ গ্রামে গ্রামে মামলা ঢুকি দেয়, মামলা ঢুকে থানার খবর দেয়, থানা বীর ওই নেতাকে ডাকায়, কি কয় মীমাংসা বলে করবে। মীমাংসা কত? কারোটে 10,000, কারোটে 5,000, কারোটে 3,000, কারোটে 50,000, যেমন ভলিউম তার তেমন ডিমান্ড। এইভাবে সারা রাত এই রোডটা বলে পাহারা দেয়। এটা কি মিথ্যা কথা বললাম ভাই? এর বিচার আপনার চান না? আমাদের বিচার চাই, কারণ আমাদের এই চুঙ্গি ঘরের নেতা কি এর আগে ছিল ভাই? বলেন তো, আমরা তো বিএনপি করছি। আমার হইলো আমার বিএনপির বয়স, আমি যখন নির্বাচন করি আজ পর্যন্ত বয়স হল 17 বছর। আচ্ছা, বিএনপি কি 17 বছর বয়সের দল? আমার বাপ বিএনপি করে নাই। আচ্ছা বলেন তো, আমার বাপের আমল থাকি হারা কাছে কোনো মামলা হয়েছে? আমরা কারো উপর হিংসামো করেছি? আমার বাবা কারো বিরুদ্ধে মামলা করছে? আমরা কেন মামলা শিকার হইলাম? আমাদেরকে কোনো ছেলে পেলে তো চান্দা করছে? আমাদের আমলে আমরা কোনো কিছুই করিনি, আমাদের কেন মামলা দিলেন? আমাদের দাবি, আমার নামে আপনারা 5টা মামলা দিয়েছেন। মামলা কি লেখছেন? লেখছেন ইমদাদুল হক ভরসা, ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আচ্ছা ভাই, লোক আমি একটা মানুষ রাজনীতি করি, আর ওরা লাগে দিল কি ভরসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এর অর্থ কি জানেন? মোর মাও, মোর ভাই, মোর বোন, মোর বেটা, মোর যাই আছে আমার পরিবারের সবাই মামলার আসামি। এটা কি ঠিক হয়েছে? এর বিচার আমি এই বিচার করবো ভাই। আমি যদি আল্লাহ রাখে, আমার যদি আমার এই মামলা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কেমনে হয়েছে, আমি সব জানি ভাই। আমি জানি, আমি এই মামলা যারা করছেন আমি তাদের বিচার এই হারাগাছের মাটিতে করব 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 ইনশাআল্লাহ। দেখি না আছে 17 বছর থাকি তো দেখলো মরি তো নাকি মরছি কি? হ্যাঁ, আমার অনেক ভাই বোন মারা গেছে, আমি তাদের আত্মনাথ কামনা করছি। অনেক ভাই বোন অসুস্থ হয়ে গেছে, গুলি খেয়ে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরছে, আমি তাদের সুস্থতা কামনা করছি। কিন্তু আমরা তো অনেকে বেঁচে আছি ভাই। আপনাকে একবার চিন্তা করেন নাই, যদি একবার পাওয়া পেছলে আপনাদের কি হবে? পাওয়া পিছলিছে ভাই, তোর বাপের ক্ষমতা নাই আর সেখানে বাংলার মারি যাইছি, তোর বাবার ক্ষমতা নাই এই আওয়ামী লীগ আর দাঁড়ায় ভাইও। কারণ আমি নিজেই প্রমাণ। কারণটা কি? আমি দেখছি, আমি বিশ্ব ঘুরছি, অনেক দেশ বিদেশ ঘুরছি, যে সমস্ত স্বৈর শাসক একবার গণহত্যার মধ্যে দেশ ছাড়া হয় তারা কখনো সেই দেশে প্রবেশ করতে পারে না ভাই। এরা কিসের স্বপ্ন দেখেন? স্বপ্ন শেষ দিন শেষ। যাই হোক, আপনারা আমাদের অনেক কষ্ট দিয়েছেন। আমাকে তো মামলা দিয়েছেন, আমার বউ বাচ্চার নামে মামলা দিয়েছেন। তোমার বউ বাচ্চাকে ছাড়েন, ওর কি হইবে জানো? বহু আমার বাপ, আমার বাবা আলাজ রহিমউদ্দিন ভরসা এই হারাগাছের মানুষের সবার সঙ্গে এক নীতিতে উনি রাজনীতি করতেন। দেখেন ভাই, ওনার কোন শত্রু ছিল? উনি সবার সাথে সমান। আমার বাবা এমন রাজনীতিকারে প্রচলন করে গিয়েছিলেন, হিন্দু মুসলমান ওই আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই ওনার কাছে সমান ছিল ভাই। আমি সেই পরিবারের সন্তান ভাই। আমার বাবা অনেক শখ করে আমার নামটা ঘোষণা করেছিল যে আমার অবর্তমানে আমার ছেলে ইমদাদুল হক আপনাদের মাঝে রাজনীতি করবে। রাজনীতি করিয়ে কলজিয়ার পানি তোমার শুকিয়ে দিয়েছেন রে ভাই। মুই তো জানো না রে ভাই, মতো ফেবরা বাড়ি দিয়েছেন ভাই। মুই তো মনে করছিনু তোমরা সবাই ভালো মানুষ, তোমার চরিত্র তো মুই জানো রে ভাই। এখন তো সবাই বিএনপি রে ভাই, এক সময় তো বিএনপি করার লোক আছিল রে ভাই। আপনারা দেখেন, পুরেন ভিডিও খোঁজেন, পুরেন ভিডিও খুঁজি খুঁজি দেখেন কারা বিএনপি করছে, তাহলে বুঝতে পারবেন এরা সেই সুবিধাবাদী লোক, এরা সেই লোক। আমি তাদের কাছে এরকম আশা করিনি। তারা আমার পরিবার হবো, আমার ভাই বোন। এই যে আপনাদের 5ই আগস্টের 19 কি 20 জুলাই 19 কি 20 জুলাই
আওয়ামী লীগের এক নেতা, আমি নাম বলতে চাই না, আমার বাসায় আছি, আমার ছোট ভাইদেরকে হুমকি দিয়ে তারা টাকা নিয়ে আসছে, যেটা দাদু অলরেডি বলে দিছে। টাকা নিয়ে আসছে কিসের? আমরা বিএনপি করি, ওরা মনে করছে শেখ হাসিনা পালবান নয়, আমার বাসা থেকে টাকা নিয়ে আসছে। ভাই এই নেতা, এই আওয়ামী লীগের নেতা ভদ্র মানুষের মতো আমার টাকা আমার ঘরে পৌঁছাই দিবি ভাই, নাহলে তোর 14 কুশের কাছ থেকে তোর করার দড়ি লাগে টাকা দেয় ভাই। আমার ব্যবসা করতে দেন নাই আপনারা। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি নির্বাচন করবেন, সব কথা বলা যাবে না। আচ্ছা নির্বাচনের সঠিক কি কথা? তুই আমার ক্ষতি করছিস আমি বলবো না, আমি জনগণকে বলবো না, জনগণ শুনবে না। ওরা তো মুনাফেক, বেঈমান, চিটা, চোর, বদমাইশ, ওরা রাইট চুরি করে ভাই। আপনারা খেয়াল করেন। আচ্ছা আপনারা বলেন তো শেখ হাসিনা পড়ার পর, ওই দেশ থেকে পালা যাওয়ার পর, আচ্ছা আপনারা উন্মুক্ত ভাবে বেড়াচ্ছে না? কেউ কি করে বাধা দিচ্ছে? আপনার সারাদিন ঘুরি বেড়ান তো, কেউ কিছু বলে কিনা? কেউ বলবে না, কারণ আমরা স্বাধীন, আমরা স্বাধীন। আজকে আমি বক্তব্য দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি উন্মুক্ত খোলা আকাশে নিচে বক্তব্য দিচ্ছি, আমার খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে প্রাণ ঘুরি শোক করি। কিন্তু শোক করা বলা যাবে না, কারণ একটা করে নেতার নাম ধরবো, তাদের 17 বছরের আমল নামা খুলবো, 17 বছরের আমল নামা খুলবো। তারা 17 বছরে কিভাবে কি কাম করছে, কি অকাম করছে, কিভাবে দুর্নীতি করছে, কিভাবে চুরি করছে, কিভাবে সরকারকে ফাঁকি দিয়েছে, কিভাবে কোটিপতি হয়েছে, কিভাবে সম্পদ অর্জন করছে, কিভাবে বিয়ে করছে, কিভাবে গাড়ি কিনছে, কি সব উন্মুক্ত করে দেবো ভাই। আমি চিন্তা করি না ভাই, কারণ আমি একটা জিনিস জানি, জনগণ সকল ক্ষমতার উৎস। তার প্রমাণ 5ই আগস্ট যেভাবে জনগণ গণভবনে ঢুকিয়ে শেখ হাসিনা বেড়া পেন্টি টেটি বেড়া দিয়ে গেছে। আমি কেমন কথা রে, মানে সয়া মানে সয়া বেড়া পেন্টি আছে। একটা নেতা যদি শোক নিয়ে যায়, তাহলে আমার মনে হচ্ছে যদি ওই নেত্রী থাকিল রক্ষে দিলে ভাই, তাহলে কপাল ভাল। সেনাবাহিনীর প্রধান 45 মিনিট সময় দিয়েছে যাতে উয়ে ন্যাংটা কারণ না করে, কারণ ন্যাংটা করলে আমরা দেখ নয় ভেতর কি আছে। সত্যি কথা কমাল লাগছে, কারণ ওই আওয়ামী লীগ বলে বঙ্গবন্ধুর নামে কেন কোনো কথা করে বলে জেল হয় ভাই কথা। তারপরে কি বলে যে শেখ হাসিনার নামে কোনো কিছু কইলে বলে জেল। মগের মুরগির বাবার দেশ, বাবার দেশ, আওয়ামী লীগের বাবার দেশ, এটা সাধারণ জনগণের দেশ। তুমি বলো কে তোমার জনগণ খায়? তোমার তো জনগণ ঘুটায় না রে ভাই। তুই তো জোর করি এমপি হয়েছিস, তুই জোর করি পৌর মেয়র হইছ, তুমি জোর করি উপজেলার চেয়ারম্যান হইছ, তুমি জোর করি এমপি হইছ, জনগণ তোমার ঘুটে আয়। আয় বেটা, তোমার কাছে অনুরোধ, আসো সামনাসামনি মোকাবেলা করি, আসো সামনাসামনি রাজনীতি করি, আসো সামনাসামনি নির্বাচন করি। আমি আপনাদের কথা দিচ্ছি, ওরা আসুক, আমি উন্মুক্ত আলোচনা তাদের সঙ্গে ওয়েলকাম করব, তাদের সঙ্গে এই মঞ্চে বসি আমি তাদের সঙ্গে রাজনীতি করব। আমি তাদেরকে দেখতে চাই, তাদের চেহারা কত রং আমার দেখার দরকার, কারণ তাদের চেহারাগুলো খেয়াল করবে। আওয়ামী লীগের চেহারা বিএনপি চেহারা মতো পার্থক্য দেখায়। আওয়ামী লীগের চেহারাগুলো দেখবেন সরসর ভাব, কালা কাটিয়ে পেট টাকা, দেখে খেয়াল করেন। আর বিএনপি চেহারাগুলো দেখো কত ভদ্র, কত বাঞ্ছিত, কত স্মার্ট, কত সুন্দর চেহারা, কত সুন্দর কথাবার্তা। আর ওদের কথাবার্তার ধরন দেখছে, এরা আওয়ামী লীগ মাফিয়া দল, আওয়ামী লীগ হলো চোরের দল, আওয়ামী লীগ হলো ফেন্সিলের দল, আওয়ামী লীগ হলো ধর্ষকের দল, আওয়ামী লীগ হলো দুর্নীতির দল, আওয়ামী লীগ হলো জমি দখল করার দল, আওয়ামী লীগ হলো চোরের দল, আওয়ামী লীগ হইলো কি কোনটা করি ভালো নিজেও জানো না ভাই, ওনাকে বলা কি কম। যাই হোক, আমি এর বক্তব্য দেবো না। আমি একটা কথা বলতে চাই, হারাগাতে যে সমস্ত হারাগাছ কাউনি পীরগাছা যে সমস্ত আওয়ামী ভাইরা যা কিছু কীর্তিকলাপ করেছেন, যা কিছু আমাদের অন্যায় অবিচার করেছেন, যারা আমাদের ওপর আমাদের ছাত্র ভাই বোনদের মধ্যে অবিচার করছে, অন্যায় করেছে, নির্যাতন করেছেন, আমাদের নির্বাচন করতে দেন নাই, আর বাড়াবাড়ি করেন না। আমরা একটা সুন্দর পৌরসভা চাই,
আমরা আমার ভাই বোনদেরকে বলি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি হারাগাছ পৌর বিএনপিতে বলতে চাই যে আমাদের হারাগাছের যেন কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়, কারো উপর যেন কোনো রকম বিভ্রান্তি না হয়, কারো ব্যবসা বাণিজ্যের উপর যেন কোন রকম জুলুম না হয়, কোনো ভাঙচুর না হয়। আমরা কোনো ভয় করতে চাই না। আমরা যেটা করতে চাই, আমার যে ছাত্র আবু সাইদের আমরা রক্তের বিচার চাই। আমরা যে দীর্ঘ 15 বছর ধরে আমরা নির্বাচন করতে পারি নাই, এর বিচার চাই। আমরা চাই বর্তমান যে গত আমাদের এখানকার কাউনিয়া পীরগাছা হারাগাছি যে এমপি নির্বাচিত হয়েছে, সেখানে যারা যা অপকর্ম যারা যা কিছু করছে, আমরা তার বিচার চাই। আমরা আইনের মাধ্যমে আমরা সব করতে চাই, আমরা কোনো নিজেরা কোনো কিছু করতে চাই না। তাই আপনাদেরকে বলতে চাই, দয়া করে আপনারা পুনর্বিশ্লেষণ করবেন না, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আপনারা এগিয়ে যাবেন, আর ভয় পাবেন না, আর সংক্ষিপ্ত বক্তব্য দেবেন না। এখন থেকে যে কেউ বক্তব্য দিবে আইছেন, একদিন আগে চিন্তা করবেন কি কই, তুই কি কব শিখি দাও, তোর গ্রামত কি কি হয়েছে, তো পৌরসভার ওই হকবাদত কি কি হয়েছে ওগুলো কব, তোর হারাগাছ হাই স্কুলের মনত কি কি হয়েছে ওগুলো কব। তো বড় কিছু বলার দরকার নাই, পোর বুঝি লঙ্গি বুঝি, লঙ্গির গেট তো খুলি দিব, ওরা ল্যাংটা হয়। তোমাদেরকে অর্ডার দিলাম, তোরা বাড়ি যা চিন্তা করবে গায়ে কোন আওয়ামী লীগের নেতা তোমাদের গ্রামে কে কি করছে তার দৃষ্টি তুলে ধরবেন, হকবাদরা কে কি করছে তার দৃষ্টি তুলে ধরবেন। এখানেও নাকি মধ্যরাইতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে এরা মধ্যরাইতে কি কি করে ওগুলো তুলে ধরবেন। কিভাবে মধ্যরাইতে বালুর ট্রাক খেকো আওয়ামী লীগরা যেভাবে খাইছে ওগুলো তুলে ধরবেন। এগুলো তুলে দিলে হয় কি, মোর বক্তব্য সহজ হয়, মুই শর্টকাট বক্তব্য দিকে পাও। তোরা যদি ওগুলো না কর, এগুলো সব আমাকে বলতে হয়। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা একদিন আগে কমপক্ষে 15 মিনিট বক্তব্য দেবেন, 15 মিনিট, 10 থেকে 15 মিনিট দেবেন, যা যেটা মন কথা আছে খুলি কইবে। যাই হোক, আমি আর বক্তব্য দেবো না। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের এখানে কিছু বিএনপি নেতৃবৃন্দ আছে, তারা এখন অরিজিনাল বিএনপি আর অরিজিনাল কিন্তু এখন সিনের বাইরে গেছে। আমি জেলার উদ্দেশ্যে বলতে চাই, জেলা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যেহেতু জেলার আমার ছোট ভাই জেলা ছাত্র দলের সদস্য হিসেবে উপস্থিত আছে, আমি তার মাধ্যমে বলতে চাই, এখানে গুটি কয়েক 3 থেকে 4 জন কিছু বিএনপির নেতা আছে, তারা সামনে আসে না, দূর থেকে তারা বিএনপি, তারা রাতে করে বিএনপি, দিনে করে আওয়ামী লীগ, দিনে করে বিএনপি। এই সমস্ত নেতারা আমাদের হারাগাছের কিছু জিনিস তারা জেলাকে ফোনে অনেক কিছু ইনফরমেশন দেয়, ভুল তথ্য সরবরাহ করে। আমি ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, এই জিনিসটা তুমি ভালোভাবে ফলো করো, ভালো করে দেখো। আমি ওই নেতা 3টে নেতা আছে আমি জানি, সারা জীবন ওই 3টে নেতা কিন্তু সারা জীবন আমাদের বিএনপির ক্ষতি করছে, কিন্তু ওরা লাভবান হয়েছে। ওরা সামনে আসবে না, খেয়াল করবেন, সামনে আসবে না। চোদন দেখলে আমার সাথে দোষ পাতায়, চোদন শেষ খোদা হাফেজ খায়, তাতে কেন চিনি, সেগুলো তোমার খেয়াল রাখো। আমি অনেক নেতৃবৃন্দ দেখছি, কেন 2-3 জনের নাম বলবো, তারা আমাদের বিবেকীয় সম্পাদকের কাছে আমাদের নামে কমপ্লেন পাঠায়, তারাই নাকি অরিজিনাল বিএনপি। এরা কি? আমি ওই সমস্ত ভাই থেকে বলতে চাই, বিএনপিকে কলঙ্কিত করবেন না। যদি আমাদের বিভাগীয় নেতৃবৃন্দ বলতে চাই, যদি আপনাদের কোনো কিছু জানার দরকার হয়, কোনো কিছু জানতে চান, এখানে বিএনপি নেতৃবৃন্দ আছে, তাদের সঙ্গে পরামর্শ করবেন। আমি ওই জেলাকে বলতে চাই, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কথা থাকে, আমাদের এখানকার পৌর বিএনপি নেতৃবৃন্দ তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর ওই আওয়ামী লীগ ভাইদেরকে বলতে চাই, ওই আওয়ামী লীগ শিল্পপতি ভাইদেরকে বলতে চাই, ওই আওয়ামী লীগ টাকাওয়ালাদেরকে বলতে চাই, ওই আওয়ামী লীগ দুর্নীতিবাদ লেসপেন্সারদেরকে বলতে চাই, ওই আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলতে চাই, যদি আপনারা মনে করেন ওই 3 জনকে আপনারা খুশি করিয়া মাসওয়ারা দিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন, এটা আপনারা ভুল করবেন দয়া করিয়া। কারণ আমরা সহনশীলের রাজনীতি করি, আমরা কোনো হিংসা রাজনীতি করি না। আপনাদের কিছু হবে না, এই গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি, কিন্তু বিচারের আওতায় আসতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, আমার নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ,
আমার নেতা শহীদ রাষ্ট্রপতি অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।